ঝগড়া করা সব সো সময়। ওইটাও অ্যাক্টিং করে না, ওইটা রিয়েল থাকে বেশিরভাগ। এই যে দেখছেন, ফ্রি টাইমটাতে এরকম মজা করে ভিডিওস বানাইতাম। বানাইতাম। সেটা বানাতে বানাতে কবে প্রফেশন হয়ে উঠলাম আমরা বুঝতেই পারিনি আর কি। এটা আর নতুন করে করার কিছু আছে বলে তার মানে আমি মনে করি না। খারাপ? অভিনেত্রী হিসেবে ও একটু খারাপ। সে আমাকে শেখায় দেয়। রে বাবা, এত আমার মানে এটা আমাদের কন্টেন্ট কিন্তু একটা কমন ডায়লগ। তার মানে আমি খারাপ? প্রথমত আমাদের যে খুব বেশি আগ্রহ নিয়ে আমরা শুরু করেছি তা না, আমরা খুব মজার ছলে আসলে শুরু করেছিলাম, কিন্তু সেটা যে এ পর্যন্ত আসবে কখনো ভাবা হয়নি। আর আগ্রহ আমাদের দুইজনেরই সমান আগ্রহ ছিল। আমরা একসাথে আমাদের ফ্রি টাইমটাতে এরকম মজা করে ভিডিওস বানাইতাম। সেটা বানাতে বানাতে কবে প্রফেশন হয়ে উঠলাম আমরা বুঝতেই পারিনি আর কি। অভিনেত্রী হিসেবে ও একটু খারাপ, আর অন্যান্য সব দিকে অনেক বেশি সে ভালো। খুব ভালো। সে আমাকে শেখায় দেয় যে এটা এইভাবে না, এটা এইভাবে করো, না না, বেশি কেন ভালো লাগবে। কেন অভিনেত্রী হিসেবে খারাপ বললাম? কারণ ওর তো আসলে বেশিরভাগ সময় ভিডিওতে একটা রোলই থাকে, আমার উপরে রাগ করা। ঝগড়া করা সব সো সময়। ওইটাও অ্যাক্টিং করে না, ওইটা রিয়েল থাকে বেশিরভাগ। এই যে দেখছেন, নিজে আমি ওটা বললেই করি? শুধু রেগে যায়। রে বাবা, এত আমার রাগ। শুধু মনে হয় মানে আমরা তো একদম পুরো মানে দুইজন ক্যামেরাতে যেটা করি, আমার মনে হয় যেন আমরা বাস্তব লাইফে পুরোটাই উল্টা। মানে ও প্রচুর রাগী, আমি অতটাও না, তবে আমিও রাগী, কিন্তু ওটা তো করা হয় না। তো আমি বলি কি একটা দিন জাস্ট যেরকম ক্যামেরাতে করি তুমি একটা দিন এভাবে সহ্য করো। তো আমার মনে হয় যে একটা দিন এরকম একটা কিছু তোমার নেওয়া উচিত। ওইরকম হয়, এটা আর নতুন করে করার কিছু আছে বলে তার মানে আমি মনে করি না। খারাপ? এই যে প্রত্যেক মানে এটা আমাদের কন্টেন্ট কিন্তু একটা কমন ডায়লগ। তার মানে আমি খারাপ, তা আবার আমি কখন বললাম? তো আমি না বললে ও নিজে নিজেই কি মনে করে কি করতে কি দোষ দিয়ে দেয়। যেমন আমাদের একটা ছোট বাচ্চা আছে যার বয়স 5। তো আমরা চেষ্টা করি এমন কিছু যাতে না করা হয় যাতে ওর কাছে জবাবদিহির জায়গাটা, হ্যাঁ, সেও আমাদের একটা অডিয়েন্স। আর শুধু তাই না, পার্সোনালি আমরা মানে নেগেটিভ কিছু ছড়াক, নেগেটিভ কিছু দেখুক, এরকম কিছু পছন্দ করি না। শালীনতার সাথে যতটুকু করা যায় এটাই আমাদের কাছে ভালো লাগে। তবে তারপরও আমরা যে ধরেন একটু, আর আমার কাছে মনে হয় যেটাই শালীন সেটাই সুন্দর। চোখে বাহ, চমৎকার বলেছো তো। চোখে আফটার অল ওইটাই ভালো লাগে।